হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন ভট্টাচার্য। টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তবে অবশ্যই এটা কিন্তু বিনা ঘিতে হবে। বিনা ঘিতে আর কম মশলা দিয়ে তৈরি এই বিরিয়ানির টেস্ট কিন্তু মারাত্মক ভালো হয়। তোমরা কিন্তু এই গরমে খুব বেশি মশলা না দিয়েও চাইলে খেতে পারো, আর এইভাবে বিনা ঘিতে আর অল্প মশলা দিয়েও বানিয়ে ফেলতে পারো বিরিয়ানি। আমরা থাকি রাজস্থান যোধপুরে। এখানে তো বাংলা বিরিয়ানি পাওয়া যায় না, মানে কলকাতা বিরিয়ানি যেটা। আর কলকাতার বিরিয়ানি মানে আলু বিরিয়ানি। অবশ্যই তার স্মেল এবং টেস্ট মানে সব জায়গার বিরিয়ানি থেকে অনেকটা ডিফারেন্ট। আর আমাদের যেহেতু ওটাই ভালো লাগে তাই বাড়িতেই বানিয়ে নিই। তবে অত সবসময় লং প্রসেস মেনটেন করে করা যায় না। হাতের কাছে যদি তোমাদের এই রকম উপকরণগুলো থাকে তাহলে কিন্তু কুইকলি এই বিরিয়ানির রেসিপিটি তৈরি করে ফেলতে পারো অল্প মশলা আর বিনা ঘিতে। আমি প্রথমে 4 পিস চিকেন নিয়েছি, যেহেতু একার জন্য তৈরি করব তাই 4 পিস চিকেনেই কিন্তু আমার যথেষ্ট। এই চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো। 2 টেবিল স্পুন দই দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ বড় সাইজের, আর সেই সাথে একটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে যে যেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাও, মানে ঝাল পছন্দ করো সেই রকম ব্যবহার করতে পারো। আর কিছুটা দিয়েছি আদার টুকরো। সবকটা দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম, পেস্ট রেডি করেছিলাম। সেই পুরো পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়েছি। আর তারপরে এখানে একে একে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, নুন দিয়েছি স্বাদ মতো, আর কিন্তু দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাভয়েড করতে পারো, কেননা গরম যেহেতু। হ্যাঁ, ঝালটাকে চাইলে অ্যাভয়েড করতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, তবে বিরিয়ানিতে একটু কালার হয়, দেখতে একটু কালারফুল হয়, তো যার কারণেই এই লঙ্কার গুঁড়ো ইউজ করা। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে ঝালটা কম হবে। এই পুরোটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এখানে আমি ওয়ার্ম মিল্ক নিয়ে নিয়েছি। অবশ্যই এটা কিন্তু গরম হতে হবে, মানে ঈষদুষ্ণ গরম যেটা। তার মধ্যে কিন্তু আমি এখানে স্যাফরন নিয়েছি, আর নিয়েছি কিছুটা আমি আতর ঢেলে দিয়েছি। এই সব কিছুই কিন্তু আমি আর ওয়েস্ট বেঙ্গল থেকে আনানো থাকে, আমি সেগুলো প্রয়োজনে ব্যবহার করি। এবার আমি ভাত করে নেব, মানে বিরিয়ানির যেটা রাইস সেটা করে নেব। তার জন্য আমি কিন্তু হাঁড়িতে জল নিয়ে একে একে মশলাগুলো ফেলে দিয়েছি। মশলার মধ্যে 3-4টে লবঙ্গ দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, এক টুকরো দারচিনি ছিল, আর ছিল একটা তোমার স্টার অ্যানাইস। আর এখানে আমি যেহেতু আমি একা খাবো তাই 2 টুকরো আলু কিন্তু ইনাফ আমার জন্য। তাই এখানে আমি হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে। সর্ষের তেলে ভাজবো, অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে। আর আমি কিন্তু চিকেনটাকেও সর্ষের তেলেই কিন্তু রান্না করব। এবার দেখে নাও যে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আমি। এবার কিন্তু আমি বেরেস্তা, যেটা আর কি পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি এভাবে ভেজে নেব। আমি কিন্তু চিকেনে ম্যারিনেশনে কিন্তু আমি বেরেস্তা ব্যবহার করিনি। আমি কিন্তু এই বেরেস্তাটা শুধুমাত্র বিরিয়ানির উপরে গার্নিশিংয়ে ব্যবহার করেছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল আমার অল্পই ছিল, সেই অল্প সর্ষের তেলেই কিন্তু আমি এইখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি খুবই অল্প তেলে এটাকে রান্না করেছি, এবং তোমরাও কিন্তু বাড়িতে এরকম বিরিয়ানি অল্প তেল মশলাতে খেতেই পারো, বিনা ঘিতে। অবশ্যই বারবার মেনশন করছি, বিনা ঘিতে আমি এটা বানিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আর এখানে বাটিটাতে যেটুকু লেগেছিল আর কি পেস্টটার, সেটুকুকে গরম জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর, মানে ওই 10-12 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর চিকেনগুলো কিন্তু কুক হয়ে যাবে ভালো করে। এবার কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কিন্তু ভাজা আলুগুলোকে এখানে দিয়ে দেব। ভাজা আলুগুলো আমি এখানে লাস্টে দিয়েছি, খুব আগে বেশি দিইনি। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুটা গরম জল দিয়ে, অল্প মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব।
যাতে আলুটা সিদ্ধ হয়। হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে চাইলে একার জন্য হোক বা 2-3 জন হোক, তোমরা বাড়িতে কিন্তু কুইকলি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারো। আর বিরিয়ানি খেতে কে না চায়। ঢাকা উঠিয়ে নিলে পরে আমার কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আলুগুলোও বয়েল হয়ে গেছে। এবার কিন্তু এটার ওপর থেকে আমি রাইসগুলো ছড়িয়ে দেব। এটাকে আর আমি এক্সট্রা করে তুলছি না, এর ওপর থেকে আমি রাইসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। রাইসগুলো যখন ফোটাবে তখন ওই মশলাগুলোকে অবশ্যই অ্যাড করবে, তাহলে রাইস থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর ওপর থেকে এইভাবে ভাজা পেঁয়াজগুলোকে অর্থাৎ বেরেস্তাগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি। আর সেই সাথে আমি দিয়ে দিয়েছি স্যাফরন আর মিঠা আতর। একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সব কিছুই যখন হচ্ছে এটাও কেন বাদ পড়বে। তো কলকাতার বিরিয়ানি মানে আলু আর ডিম তো থাকবেই অবশ্যই। তো একটা ডিমও সিদ্ধ করে রেখেছিলাম, যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটু ভাতগুলো নেড়ে চেড়ে নেবো হালকা হালকা করে। আরেকটা ব্যাপার, আমি কিন্তু কেওড়া জলও দিয়েছি, 4-5 ফোঁটা মতো কেওড়া জল দিয়েছি, যেটা আমি দেখাতে একদম ভুলে গেছি। এটাকে একটু হালকা মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিয়ে দেব। অবশ্যই এটা তাওয়ার উপরে রাখতে পারো কড়াইটাকে, অথবা এরকম ডিরেক্টলিও চাইলে পারো। তবে ওই হাঁড়িতে দম দেওয়ার ব্যাপারটা করছি না, যেহেতু একার জন্যই বানাচ্ছি, আর অত লং প্রসেস মেনটেন করে সবসময় করাও যায় না। এভাবে করলে কিন্তু টেস্টের কোনো কমতি হয় না, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আর তারপর এই রকম আমি একটা বোল সেটে সেটাকে সার্ভ করেছি সুন্দর করে সাজিয়ে। আর অবশ্যই এবার খাওয়ার পালা এসেছে, অবশ্যই পাতে রায়তা আছে। দেখে তো মনে হচ্ছে জব্বর হয়েছে, খেতেও টেস্টি হবে। যাই হোক, এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে দেয়। আজকের মতো টাটা।